আজকে আমরা একটা কুকিং লাভ কে ড্রামা দেখতে চলেছি। আমি আশা করছি তোমাদের এই কে ড্রামাটা খুব বেশি ভালো লাগবে। গল্পের শুরুতেই আমরা জনসিনকে দেখি যে খুব সুন্দর করে চাইনিজ ফুড মেক করছিল। তারপর আমাদের জনসিনের পরিবারকে দেখানো হয়, তার বড় ভাই হান, তার ছোট বোন হ্যানজনি। এইখানে আমাদের জনসিনের পরিবার সম্পর্কে একটা ঘটনা বলা হয় যে প্রাচীনকালে কোনো এক রাজার দাসীর অদ্ভুত ধরনের একটা শক্তি ছিল। সে খুব সুন্দর করে খাবার বানাতে পারত এবং তারপর থেকে বংশ পরক্রমা অনুযায়ী এখন জনসিনের পরিবারে তাদের 3 ভাই বোনদের মধ্যে অদ্ভুত ধরনের ক্ষমতা চলে এসেছে। যেমন তার বড় ভাই মিস্টার হানের কাছে এমন ক্ষমতা আছে যে সে খাবার খেলে বলে দিতে পারে ওই খাবারে কী কী ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এবং খাবারটার টেস্ট কীরকম। তারপর জনসিন যে খুব সুন্দর করে খাবার বানাতে পারে এবং তার ছোট বোন হ্যানজনি যে কিনা খাবারের গন্ধ শুকেই বলে দিতে পারে খাবারটা কিভাবে তৈরি করা হয়েছে এবং খাবারে কী কী ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে। এক কথায় তারা 3 ভাই বোনই খুব সুন্দর করে কুকিং করতে পারে। এইখানে তাদের মা তাদের 3 ভাই বোনকে বলে যেহেতু এই ক্ষমতা একজনের পাওয়ার কথা ছিল কিন্তু তারা 3 ভাই বোন পেয়েছে, তাই আজকের পর থেকে তাদের 3 ভাই বোনকে সবসময় একসাথে থাকতে হবে এবং রাত্রের খাবার অবশ্যই একসাথে খেতে হবে। যেটা শুনে তারা 3 ভাই বোনও রাজি হয়ে যায়। তারপর আমরা আমাদের ড্রামার ফিমেল লিড বক্সন হাকে দেখতে পাই যে একজন বক্সিং চ্যাম্পিয়ন। সে এসেছিল পিস্তল কেনার জন্য কারণ তার বক্সিং ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে এবং সে একটি নতুন জব পেয়েছে। আর সে তার কলিগদের জন্য এই পিস্তল কিনে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে হঠাৎ করেই মিস্টার হান এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তাকে সরি না বলে ওখান থেকে দৌড়ে পালাতে থাকে। এটা দেখে তো বক্সন হাক ভীষণ রকম রেগে গিয়ে চিল্লাচিল্লি করতে থাকে। এইদিকে আমরা হ্যানজনিকে দেখি সে বাসায় এসে বুঝতে পারে খাবারের গন্ধ শুকে যে আজকে কী রান্না হয়েছে। সে তখন তার ভাই জনসিনকে বলে তুমি কী রান্না করেছো, এইসব খেয়ে আমি মোটা হয়ে যাব। এইদিকে দেখা যায় হান তখন দৌড়ে তাড়াতাড়ি বাসায় এসে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়ে, যেটা দেখে হ্যানজনির খুবই রাগ হয় আর সে দরজা ধাক্কাতে আর বলতে থাকে তাড়াতাড়ি বের হও হান। তখনই দেখা যায় হান বাইরে এসে বলতে থাকে তুমি আমাকে কি বললে। তখন হ্যানজনি বলে আমি তোমাকে কিছুই বলিনি। আর আমরা দেখতে পাই এখানে হানের শরীরে অ্যালার্জি হয়ে গিয়েছিল কারণ হানের পিচ ফলে অ্যালার্জি ছিল। তারা 2 ভাই বোন এখানে ঝগড়া করছিল। তখনই জনসিন ফোনে ভিডিও করতে থাকে আর বলতে থাকে মার তো দেখা উচিত তার মেয়ে ভাইদের সাথে কীরকম আচরণ করে। দেখা যায় তখন জনসিনের সাথে হ্যানজনির ঝগড়া লেগে যায় আর তখনই তাদের মা ভিডিও কল করে। তখন তারা 3 ভাই বোন সুন্দর করে মার সামনে বসে ডিনার করতে থাকে। তারপরের সিনে আমরা হানকে দেখি অফিসে যেতে আর আমরা জানতে পারি আমাদের নায়িকাও কিনা আজকে এই অফিসে প্রথম এসেছে। সে যখন ওই পিস্তলগুলো নিয়ে লিফটে উঠতে যাবে তখনই দেখা যায় হান তাকে দেখে কালকের কথা মনে পড়ে যায় আর সে তাড়াতাড়ি করে লিফটের সুইচ অন করে দেয়। এইটা দেখে তো বক্সন হা ভীষণই টেনশনে পড়ে যায়। তারপর বক্সন হা যখন কষ্ট করে অফিসে পৌঁছায় দেখা যায় কেউই তাকে পাত্তা দিচ্ছিল না। তখনই দেখা যায় ম্যানেজার সুজিন ওখানে আসে আর এই ম্যানেজার সুজিন কিন্তু একটু খারুজ টাইপের। সে এসে এখানে জিজ্ঞেস করতে থাকে ম্যানেজার হান কোথায়, কারণ সে ম্যানেজার হানকে লাইক করে। তখন সুজিনকে দেখে অফিসের সবাই তার অনেক প্রশংসা করতে থাকে আর সুজিন এখানে বক্সন হাঁকে দেখে বলে কি ব্যাপার, তুমি কি এখানে পিচ ফল বিক্রি করতে এসেছো? তো আমি কিনবো না, তো এখান থেকে চলে যাও। আর এখানে সুজিন বলতে থাকে আজকে তো একটি নতুন মেয়ে আসার কথা ছিল, তো সে কোথায়? তখনই বক্সন হা বলে আমি নতুন মেয়ে। আর সে সবার সামনে সুন্দর করে তার পরিচয় দেয় আর সবাইকে সে পিচ ফল গিফট করে। এখানে ম্যানেজার সুজিন বক্সন হাকে বলে তুমি ওই কেবিনে গিয়ে বসো, ওখানে একজন ছেলে আসবে আর তুমি তার আন্ডারে কাজ করবে। দেখা যায় কিছুক্ষণ পর ম্যানেজার হান ওখানে আসে আর তারা দুইজনকে দেখে তো ভীষণই অবাক হয়। প্রথমে তো বক্সন হা তার উপর চিল্লাতে শুরু করে। তৎক্ষণাৎ তার মনে হয় হয়তো সে এখানে কাজ করে। তখন সে জিজ্ঞেস করে আপনি কাজ করেন? তখন ম্যানেজার হান বলে হ্যাঁ। এখানে বক্সন হা তাকে সরি বলে সুন্দর করে পরিচয় হয়। তখন ম্যানেজার হান বলে ঠিক আছে তুমি আমার পিছু পিছু এসো। এইদিকে আমরা হ্যানজনিকে দেখি সে তার ভাই জনসিনকে বলে তুমি খুব সুন্দর করে রান্না করো, আমি এখন মডেলিংয়ের অডিশন দিতে যাচ্ছি, আমি 10 বছর ধরে চেষ্টা করছি, আজকে আমি অবশ্যই পারবই। যেটা শুনে তার ভাই বলে ঠিক আছে, আমি তোমাকে কংগ্রাচুলেশন করার জন্য অপেক্ষা করব। এইদিকে জনসিনের মা জনসিনের জন্য পিকের মাংস পাঠায় আর আজকে সে পিকের মাংস দিয়ে খুব সুন্দর একটা ড্রেস প্রিপেয়ার করবে আর সে ওইটা অনলাইনের মধ্যে লাইভ করছে।
এইদিকে আমরা মিস্টার হান আর বক্সন হাকে দেখি। মিস্টার হান বক্সন হাকে নিয়ে এক জায়গায় গিয়েছিল আর ওখানে সে একটি বিশাল বক্স নিয়ে যায়, যেটা দেখে বক্সন হা ওই বক্সটা কাঁধে নিয়ে ওখান থেকে চলে যায়। মিস্টার হান তো প্রথমে একটু অবাকই হয়। মিস্টার হান এখানে গিয়েছিল একটা ডান্স ক্লাবের মধ্যে, কারণ সে গাড়ি বিক্রি করে আর এখানে অনেক মহিলা ছিল, তাদের জন্য সে রামেন নিয়ে আসে আর তাদেরকে পটিয়ে পাঠিয়ে গাড়িটা বিক্রি করার চেষ্টা করে। সব কিছু যখন তৈরি হয়ে যায়, দেখা যায় এখানে মিস্টার হান কাগজ আনতে ভুলে গিয়েছে। সে তখন পেপার আনতে এখান থেকে যায়। দেখা যায় বক্সন হা মনে মনে ভাবতে থাকে সেও মিস্টার হানের মতো গ্রাহককে পটানোর চেষ্টা করবে। ওখানে একজন মোটু মহিলা ছিল, সে রামেন খেতে খেতে তার একটু অ্যাসিডিটির প্রবলেম হয় আর তার একটু বমি বমি ভাব হতে থাকে। সে এইটা বক্সন হাকে বলে। বক্সন হা মনে করে কি সে হয়তো প্রেগনেন্ট আর তাকে বলতে থাকে আপনার বাচ্চার কয় মাস হয়েছে আর আপনার বিয়ের কয় বছর হয়েছে। যেটা শুনে ওই মহিলা তো রেগে আগুন আর সে বলেই দেয় সে গাড়ি ক্রয় করবে না আর তার বন্ধুদের নিয়ে এইখান থেকে চলে যায়। যেটা দেখে তো বক্সন হা বুঝতেই পারে না সে কী করবে। তখনই ওখানে মিস্টার হান আসে আর বলতে থাকে তুমি কি করেছো। তখন বক্সন হা সব কিছু বলে। তখন মিস্টার হান তাকে বলে তাড়াতাড়ি যাও, ওদেরকে গিয়ে মানানোর চেষ্টা করো। তখন বক্সন হা ওই গ্রাহকের কাছে গিয়ে নাচতে শুরু করে আর গ্রাহককে পটানোর চেষ্টা করে, কিন্তু কোনো গ্রাহকই তার কথায় পড়ছিল না। তখনই মিস্টার হান ওখানে এসে নাচতে শুরু করে আর গ্রাহকদের পটিয়ে নেয় আর তারা তাদের কাজ এখানে খুব সুন্দর করে সম্পূর্ণ করে। এইদিকে আমরা হ্যানজনিকে দেখি, সে যে জায়গায় অডিশন দিতে গিয়েছিল সে আজকেও ওখানে ফেল হয়, কিন্তু তার সাথে থাকা ফ্রেন্ডগুলো ওখানে চান্স পেয়ে গিয়েছিল, তাই তার মনটা আরও অনেক বেশি খারাপ হয়। সে তখন গন্ধ শুকতে শুকতে একটা রেস্টুরেন্টে প্রবেশ করে আর ওখানকার একটি কাপ নুডলস নিয়ে খুব সুন্দর করে নুডলসটা মেক করে সবার সামনে লোভনীয়ভাবে খেতে শুরু করে। যেটা দেখে ওই রেস্টুরেন্টের ওনার এবং একজন ছেলে তাদের ভীষণ লোভ হতে থাকে। এইদিকে আমরা হান আর বক্সনকে দেখি, তারা দুইজন কাজ শেষ করে যখন বের হয় তখন বক্সনের ভীষণই ক্ষুধা লেগেছিল। তখনই মিস্টার হান হাওয়ার গতিবেগ বুঝতে পেরে এবং চারপাশের সব কিছু বিশ্লেষণ করে সে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় আর সে এখানে ওই রেস্টুরেন্টের খাবারের এমনভাবে বিশ্লেষণ করছিল মনে হচ্ছিল সেই ওই রেস্টুরেন্টের ওনার। হান এখানে মাংসগুলোকে এমনভাবে গ্রিল করছিল যেটা দেখে বক্সন হা বলতে থাকে মনে হচ্ছে সে এখানে একলাই খেতে এসেছে। তারপরে সিনে আমরা দেখি সুজিন সকলকে একটা পার্টির জন্য ইনভাইট করে আর মিস্টার হান আর বক্সন হা এইখানে আসে আর এখানে বক্সন হা সে খুব সুন্দর করে সকলের জন্য ড্রিঙ্ক বানায়, যেটা দেখে সকলে খুব খুশি হয়। দেখা যায় তখনই মিস্টার হানের কাছে বাড়ি থেকে কল আসতে থাকে, কারণ 7টার পরে তাদের সকলকে একসাথে ডিনার করতে হবে। সে যখন এইখান থেকে যেতেই নেবে তখনই বক্সন হান ড্রাঙ্ক থাকা অবস্থায় মিস্টার হানের মুখে টিস্যু ছুটতে থাকে। মিস্টার হান তো এখানে ভীষণ রেগে যায়, বেচারি তার অবস্থা তো আজকে গেল। তারপরের সিনে আমরা দেখতে পাই তারা 3 ভাই বোন একটা রেস্টুরেন্টে গিয়েছে, তারা এখানে খাবার খাচ্ছিল। তখনই হ্যানজনের মনে হয় খাবারের মধ্যে কোনো কিছু একটা কমতি আছে, সে তখন সকলকে খাবার খেতে মানা করে। তখনই হ্যানজনি খাবারের গন্ধ শুকে বুঝে ফেলে খাবারটা 6-7 দিনের পুরনো ছিল, যেটা শুনে তো তাদের 2 ভাইয়ের ভীষণই রাগ হয়। আর এখানে জনসিনের মধ্যে আরেকটা ক্ষমতা ছিল, তার হাতের মধ্যে সবসময় সে গ্লাভস পরে থাকতো, কারণ তার হাতের মধ্যে অদ্ভুত ধরনের হিট ছিল। সে তখন ওই রেস্টুরেন্টের ওনারকে খুব বাজেভাবে শিক্ষা দেয় আর তার ভাই বোনকে বলে সে বাসায় গিয়ে তাদের জন্য খুব সুন্দর করে রান্না করে দিবে। তারপর আমাদের জনসিন আর হানকে দেখানো হয়, তারা হ্যানজনির কান্না শুনে বাইরে দাঁড়িয়েছিল। তারা মনে করছিল হ্যানজনি মডেলিংয়ে চান্স না পাওয়ার কারণে কান্না করছে, কিন্তু আমরা দেখতে পাই হ্যানজনি আসলে তার লেগ হেয়ার রিমুভ করছিল আর সেই জন্য সে জোরে জোরে কান্না করছিল, কিন্তু তার ভাইরা এখানে ভুল বুঝে নেয়। এখানে হান জনসিনকে বলে তুমি অবশ্যই হ্যানজনির খেয়াল রাখবে। আর দেখা যায় জনসিন সুন্দর করে খাবার বানিয়ে তার বোনের জন্য নিয়ে যায়, কিন্তু তার বোন এখানে দরজা খুলে না। সে যখন ভিতরে প্রবেশ করে দেখতে পায় হ্যানজনি লাইভ স্ট্রিমিং করছিল আর হ্যানজনি এখানে তার ভাইকে দেখে সে বিছনার মধ্যে পড়ে যায়। তখনই জনসিন বলতে থাকে তোমার কি হয়েছে, তুমি কি পাগল হয়ে গিয়েছো। তখন হ্যানজনি এবং তার ভাই দুজনের মধ্যে আবারও ঝগড়া বেঁধে যায় এবং হ্যানজনি তাকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেয় আর সে আবারও এখানে লাইভ স্ট্রিমিং করতে থাকে এবং হ্যানজনি এখানে তার লাইভ স্ট্রিমের মধ্যে এমন অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করছিল যে তার ভাই আবারও এখানে আসে আর সে বলতে থাকে তোমার সাহস কি করে হয়, মা কি তোমাকে এই জন্য পড়াশোনা করিয়েছে যে তুমি এমন আবল তাবল লাইভ স্ট্রিমিং করছো। যেটা দেখে হ্যানজনির একদম ইজ্জতের 12টা বেজে যায়, সে তখন এখান থেকে পালিয়ে যায়। আর আমাদের দেখানো হয় জুমিয়ান নামের একজন ছেলে এখানে হ্যানজনির লাইভ স্ট্রিমিং দেখছিল আর সে বলতে থাকে এই মেয়েটা তো ভীষণই ফানি। তারপর আমরা বক্সিন হারের অফিসের দৃশ্য দেখতে পাই।
এখানে তো ম্যানেজার সুজিন বক্সন হায়ের উপর ভীষণ চিল্লাচিল্লি করছিল, কারণ কালকের ওই অবস্থার জন্য, আর তাকে পানিশড করছিল, যেটা দেখে ম্যানেজার বউ তাকে একটু হেল্প করতে চায়। কিন্তু তখনই ওখানে ম্যানেজার সুজিন চলে আসে। তখন ম্যানেজার বউ বলে যেহেতু কালকে বক্সন হা একটা ভুল করে ফেলেছে, তাই সে আজকে সকলকে ট্রিট দিচ্ছে এবং তার বাসায়। যেটা শুনে ম্যানেজার সুজিন বলে অবশ্যই ম্যানেজার হান ওখানে আসতে হবে। যেটা শুনে ম্যানেজার বউ বলে অবশ্যই, কিন্তু বক্সন হা বলে তার বাড়ি তো ছোট, কিন্তু তারা দুইজন এখানে তার কথা মানতে চায় না এবং তারা ডিসাইড করে তারা সবাই মিলে আজকে বক্সন হায়ের বাসায় পার্টি করবে। এইদিকে আমরা হ্যানজনিকে দেখি, সে পালিয়ে ওই রেস্টুরেন্টে চলে এসেছিল, আর এসে দেখতে পাই ওই রেস্টুরেন্টের মধ্যে সকল কাস্টমাররা কিনা তার বানানো ওই রেসিপি অনুযায়ী নুডলস খাচ্ছে, যেটা দেখে সে তো অবাক। তখনই ওই রেস্টুরেন্টের ওনার বলে তোমার জন্যই আমার রেস্টুরেন্ট এখন পপুলার হয়ে গিয়েছে, আমি তোমাকে একটা জবের জন্য অফার করছি, তুমি অবশ্যই রাজি হবে। যেটা শুনে হ্যানজনিও রাজি হয়ে যায়। হ্যানজনি যখন ডিউটি করছিল তখনই ওখানে একজন ছেলে আসে, যাকে আমরা আগেও দেখেছিলাম। তারপর আমরা ওই রেস্টুরেন্টে আবারও জুমিয়ানকে দেখতে পাই, আর জুমিয়ান তো এখানে হ্যানজনিকে দেখে ভীষণই অবাক হয়। হ্যানজনি এখনো মনে মনে জুমিয়ানকে লাইক করতে শুরু করে। জুমিয়ান যখন কোনো কিছু কিনছিল তখনই ওখানে হ্যানজনি তাকে সাজেস্ট করতে থাকে যে এইটা কিনুন ওইটা কিনুন। দেখা যায় তখনই ওখানে হ্যানজনির ভাই চলে আসে, আর হ্যানজনিকে বলতে থাকে তুমি এখানে কি করছো, আমি তো মনে করছিলাম তুমি মডেলিংয়ের অডিশন দিতে গেছো। দেখা যায় তখন জুমিয়ান ওখানে এসে বলে আমার আর কি কি কেনা উচিত। যেটা শুনে হ্যানজনি তো ভীষণই ভয় পেয়ে যায়, কারণ তার ভাইয়ের সামনে সে ধরা পড়ে যাচ্ছে। তখনই জনসিন ভিতরে এসে হ্যানজনিকে বলে তুমি তার সাথে কি করছো। তখনই হ্যানজনি বলে সে আমার বয়ফ্রেন্ড আর আমি তার সাথে ডেট করছি। যেটা শুনে তো জনসিন ভীষণই অবাক হয়ে যায়। এখানে জুমিয়ানের মনে পড়ে লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে হ্যানজনির ভাইকে সে দেখে ছিল, তাই এখানে জুমিয়ানও বলে দেয় সে যে তার বয়ফ্রেন্ড। তারপর জনসিন এখান থেকে চলে গেলে এখানে হ্যানজনি জুমিয়ানকে বলে আমি তোমাকে সব থেকে ভালো ডিশ রান্না করে খাওয়াবো, তুমি অবশ্যই আমার ভাইয়ের সামনে বয়ফ্রেন্ড হওয়ার অভিনয়টা করে নিও। যেটা শুনে জুমিয়ানও রাজি হয়ে যায়, আর এখানে হ্যানজনি তাকে সুন্দর করে একটা ডিশ বানিয়ে খাওয়ায়। তারপর আমরা বক্সিন হাগে দেখি যে কিনা জনসিনের লাইভ স্ট্রিমিং ভিডিও দেখে সে রান্না করার প্রস্তুতি নিচ্ছিল, কারণ তার কলিগরা আজকে তার বাসায় আসবে, তাও পার্টি করার জন্য অবশ্যই তাদের সামনে অবশ্যই তার একটা ডিশ রাখা উচিত। সে তখন ভিডিও দেখে রান্নার জন্য কিছু জিনিস কিনতে চায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই জনসিন ওখানেই কেনাকাটা করছিল, আর সে বক্সন হাকে দেখে উল্টাপাল্টা জিনিস কিনতে, আর যেটা দেখে সে বুঝে ফেলে অবশ্যই সে আজকে যে ডিশটা রান্না করবে বক্সন হা তার ভিডিও দেখে ওই ডিশটা রান্নাই করবে, কিন্তু সে উল্টাপাল্টা জিনিস নিয়েছিল, যেটা দেখে জনসিন তার টলিটা পাল্টে দেয়। কিন্তু যে জীবনে রান্না করেনি সে কি রান্না করতে পারবে। দেখা যায় বক্সন হা পুরো রান্নাটার একদম 12টা বাজিয়ে দেয়, আর তখনই ওখানে তার অফিসের সকল কলিগরা চলে আসে এবং তাদের সামনে যখন সে ওই রান্নাটা প্রেজেন্ট করে সকালে তো একদমই অবাক। আর ম্যানেজার বউ এখানে আগ্রহের সহিত সে ওই রান্নাটা টেস্ট করতে নেয় এবং ওই রান্নাটা মুখে দেওয়ার ফলে তার তো বমিই চলে আসছিল। এইসব কিছু দেখে ম্যানেজার হান তখন ডিসাইড করে একটি রেস্টুরেন্ট থেকে খাবার আনাবে। ম্যানেজার হান তখন তার জাদুকে কাজে লাগিয়ে সে একটি রেস্টুরেন্ট থেকে খুব সুন্দর ফ্রাই চিকেন কিনে নিয়ে আসে, আর তারা সবাই খুব সুন্দর করে ওই ফ্রাই চিকেনটা উপভোগ করে। এখানে ম্যানেজার হান তো কিপচির সাথে ফ্রাই চিকেন উপভোগ করেছিল, যেটা দেখে বক্সন হাও তা ট্রাই করে এবং তাদের সবার কাছে তা খুব ভালো লাগে। তারপর দেখা যায় সকলে এখানে ড্রিঙ্ক করছিল। ম্যানেজার হান কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিল, সে এসে দেখতে পায় সকলের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে বক্সন হা আর ম্যানেজার সুজিনের। এখানে ম্যানেজার বু তো ম্যানেজার সুজিনকে সামলাতেই পারছিল না, আর দেখা যায় বক্সন হা নিজের বাড়ি থেকে সে কিনা বাইরে চলে আসে, যেটা দেখে ম্যানেজার হান তাকে সামলাতে বাইরে আসে। এখানে বক্সন হা ম্যানেজার হানকে বলে আপনার উচিত আমার সাথে ভালো ব্যবহার করা, আমি যদি কোনো কাজ করি তাহলে অবশ্যই আমাকে বলবেন গুড জব গুড জব। যেটা শুনে ম্যানেজার হানেরও কিনা হাসি পাচ্ছিল, এবং এখানে বক্সন হা একটু ম্যানেজার হানের কাছাকাছি চলে আসে, আর তার সাথে কথা বলতে গিয়ে তাদের এখানে কিস হয়ে যায়, আর বক্সন হা তো এখানে ভীষণই লজ্জা পেয়ে যায়। সে তখন ম্যানেজার হানের কাছ থেকে দৌড়ে পালাতে থাকে এবং তার একটা জুতো রেখে সে দৌড়াতে শুরু করে। ম্যানেজার হানও তখন তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। বক্সন হা তখন ওখানে তাকে একটি ট্যাক্সিতে উঠে পুরো এলাকার মধ্যে 14 চক্কর লাগিয়ে ফেলে। তার বাসা কিন্তু এইখানেই, যেটা দেখে ম্যানেজার হান তার জুতোর ছবি এবং ট্যাক্সির ছবি তুলে বক্সন হাকে পাঠায় এবং কালকে রাত্রে সে কি করেছে সবকিছু SMS করে। তারপরের সিনে আমরা বক্সন হাকে দেখি সে ঘুম থেকে উঠে ভীষণই অদ্ভুত ফিল করছিল। তার ফোনে ওইসব SMS দেখে সে ভীষণই লজ্জা পাচ্ছিল। সে প্রথমে খুবই কনফিডেন্সের সাথে অফিসে যাচ্ছিল,
তখনই দেখা যায় সে যখন লিফটে উঠবে তখনই ম্যানেজার হানের সাথে তার দেখা হয়ে যায় এবং তার কনফিডেন্স একদম আকাশে উঠে যায় এবং দেখা যায় আস্তে আস্তে এখানে বক্সুনহা আজকে সকল কাজের মধ্যে গড়বড় করছিল, কারণ সে তো খুব লজ্জা পাচ্ছিল ম্যানেজার হানের সামনে যেতে। তখনই দেখা যায় ম্যানেজার হান তাকে এসএমএস করে আর বলে, তুমি সব কাজের মধ্যে গড়বড় করেছো, তুমি এসব কি করছো? তখনই বক্সুনহা বলে, আসলে আমি আপনার সাথে খোলাখুলি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমি সময় পাচ্ছিলাম না। তখন ম্যানেজার হান বলে, তুমি ঠিকমতো সব কাজ করো। তখন বক্সুনহা বলে, কালকের বিষয় নিয়ে আপনি কিছু মনে করেননি। তখন ম্যানেজার হান বলে, তুমি কালকে যেসব করেছো তোমার নিজের বাড়ির সামনে থেকেই তুমি ট্যাক্সি করে পুরো 14 চক্কর লাগিয়ে দিয়েছো, যার জন্য বক্সুনহা এখানে সরি বলে। তারপর আমরা হ্যাঞ্চনিকে দেখি এক জায়গা থেকে তার অডিশনের জন্য কল আসে, কিন্তু সে তো এখন জব করে, এখান থেকে যাবে কি করে? তখনই ওখানে জুমিয়ান আসে। তখন হ্যাঞ্চনি করে কি জুমিয়ানকে পটানোর জন্য তাকে সুন্দর একটি ডিশ সাজেস্ট করে আর তাকে বলে সে যদি কিছুক্ষণের জন্য এখানে ডিউটি করে তাহলে সে একটা অডিশন দিতে পারবে, আর তার জন্য সে সুন্দর করে প্রতিদিন জুমিয়ানের জন্য নতুন নতুন ডিশ বানিয়ে দেবে, যেটা শুনে জুমিয়ানও রাজি হয়ে যায়।